হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল 6টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম 2026 এবং আজকের আমাদের যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কন্টেম্পোরারি অ্যান্ড ট্র্যাডিশনাল কালচার ইন ইন্ডিয়া, যে টপিকটা দিয়েছে, এবং এটা আমাদের মিসাইল সিরিজের আরও একটি ক্লাস। আমরা বেলা 12টা থেকে অলরেডি ইংরেজি ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো কিন্তু মিস করো না, সেখানে কিন্তু আমরা প্র্যাকটিস শুরু করেছি। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়ে আজকে ডিসকাস হয়েছে। আগামীকাল থেকে সেই টাইমে আমাদের কিন্তু টোটাল সেট আলোচনা হবে পরীক্ষার জন্য। আজকে আমরা কি করবো, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, যেটা টপিকে দিয়েছে, নতুন করে আলাদা করে দিয়েছে। যদিও এই টপিকটা জেনারেল স্টাডিজের মধ্যেকারই একটা টপিক, তবুও আলাদা করে যেহেতু দিয়েছে, তাই এই টপিকের উপরে বেস করে কিছু কোয়েশ্চেন্স আমরা রেডি করেছি। প্রথমে আমরা একটা বেসিক কোয়েশ্চেন থেকে শুরু করে তারপরে ধীরে ধীরে আমরা টপিকের মধ্যে কিন্তু ঢুকে যাব। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? যেহেতু এখানে পপুলার কালচার বলেছে, কন্টেম্পোরারি মানে অ্যাকচুয়ালি সমসাময়িক, যেটা ঠিক আছে, এটা প্রাচীনের কথা বললো প্রথমে, বাট সমসাময়িকের কোশ্চেনগুলো কিন্তু আসবে এক এক করে। তো ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা, যেটি 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের মধ্যে বৈদিক সভ্যতা, যেটা যেটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আদি বৈদিক, একটা হচ্ছে পরবর্তী বৈদিক। এটা 1500 বিসি থেকে 500 বিসি সময়ের মধ্যে রয়েছে। মৌর্য সাম্রাজ্য আমরা জানি, মৌর্য সাম্রাজ্য হচ্ছে 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়, এবং গুপ্ত সাম্রাজ্য হচ্ছে 320 অ্যানি ডোমিনি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ আর নয়, থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে রয়েছে। এরপরে আসবো, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি? ভারতের যে ট্র্যাডিশনাল ড্যান্স ফর্মস রয়েছে সেগুলো কতগুলো ড্যান্স ফর্মস রয়েছে? এই জায়গাটা একটু আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো, কারণ এই নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন পরপর কিন্তু তোমরা পাবে। এইখানে ডিটেলসে তোমরা নিয়ে নিলে এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ভারতের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হচ্ছে 8টি। কি কি এক এক করে আমরা দেখবো। 1 নম্বরে রয়েছে ভারতনাট্যম। ভারতনাট্যম যেটা কোন রাজ্যের? তামিলনাড়ু। তোমরা সাথে সাথে লেখার চেষ্টা করো, বা তোমাদের রিভিশনটা তাহলে হয়ে যাবে। সেকেন্ডে আমরা করব কত্থক। কোন রাজ্যের? উত্তরপ্রদেশ এবং তার পাশাপাশি উত্তর ভারত। ঠিক আছে। 3 নম্বরে আমরা করব কথাকলি। কথাকলি কোথাকার? কেরল বা কেরালা, যাই বলো না কেন। 4 নম্বরে আমরা কি করব? কুচিপুড়ি। 4 নম্বর কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। 5 নম্বরে আমরা কি করব? ওড়িশি। ওড়িশি কোথাকার? উড়িষ্যার। 6 নম্বরে আমরা কি করব? মণিপুরি। ঠিক আছে, মণিপুরি কোথাকার? নামটাই বুঝতে পারছো, মণিপুর। একটু উপরে তুলে দিই, আচ্ছা সাইডে লিখি, এখানে লিখি। 7 নম্বর আমরা কি করব? মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কোথাকার? এটাও কেরলের। আর 8 নম্বর আমরা কি করব? সাত্রীয় বা সাত্রিয়া, যেটা কোথাকার? আসাম। এই 8 রকমের যে শাস্ত্রীয় মিউজিক্যাল ঘরানা রয়েছে, বা ঘরানা বললে ভুল হবে, মিউজিক্যাল যে ড্যান্স ফর্মস রয়েছে, সেই যেটাকে আমরা বলি ফোক ড্যান্স, এক কথায় যাকে আমরা বলি, সেই ফোক ড্যান্সের এগুলো কিন্তু পার্ট, শাস্ত্রীয় নৃত্যের কিন্তু পার্ট। এছাড়াও আরও ফোক ড্যান্স আরও অনেক রয়েছে, আরও লোকনৃত্য রয়েছে, যেমন ছৌ নাচ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরই, তারপর তোমার হচ্ছে বিহু নাচ রয়েছে আসামেরই, সেগুলো হচ্ছে ফোক ড্যান্সের মধ্যে পড়ে যাবে। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ড্যান্স ফর্মস, এই 8টাই কিন্তু রয়েছে, এটা ভালো করে কিন্তু দেখে রাখবে। নেক্সট কোশ্চেনে যাই। এবার এই যে ডিটেলসটা ডিসকাস করলাম, এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে? ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে? বলো, কেরালা, তামিলনাড়ু, ওড়িশা নাকি কর্ণাটক? কারেক্ট অ্যান্সার অবশ্যই তামিলনাড়ু। কথাকলি কোন রাজ্যের নৃত্য? কথাকলি কোন রাজ্যের নৃত্য? বলো, কথাকলি কেরালা রাজ্যের নৃত্য। অপশন নাম্বার সি। বাকিগুলো তো আমরা ডিসকাস করে নিয়েছি। ওড়িশার ওড়িশি, পশ্চিমবঙ্গের ছৌ, মণিপুরের মণিপুরি। নাট্যশাস্ত্র কে রচনা করেছেন? নাট্যশাস্ত্র রচয়িতা কে? নাট্যশাস্ত্র কালিদাস, ভরতমুনি, বাণভট্ট নাকি পতঞ্জলি?
নাট্যশাস্ত্র কে রচনা করেছেন? সঠিক উত্তর ভরতমুনি। নাট্যশাস্ত্রে মোট 36টি অধ্যায় রয়েছে, ঠিক আছে, যার মধ্যে ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল সিঙ্গিং, মিউজিকের একটা কম্বাইন করা, এবং এটা অনুমান করা হয় যে 200 খ্রিস্টাব্দ থেকে, মানে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ সময়ের মধ্যে এটা রচিত হয়েছে, এটা ধরা হয়। ভারতের জাতীয় উৎসব নয় কোনটি? যেটা ন্যাশনাল ফেস্টিভ্যাল নয় কোনটি? দেখো, ন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে স্বাধীনতা দিবস, এটা হচ্ছে ন্যাশনাল ফেস্টিভ্যাল। 15ই আগস্ট আমরা করে থাকি। প্রজাতন্ত্র দিবস, যেটা কিছুদিন আগেই গেল, 26শে জানুয়ারি, এটাও একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল। গান্ধী জয়ন্তী, যেটাকে কি বলা হয়, নন ভায়োলেন্স ডেও বলা হয়, যেটা হচ্ছে 2 অক্টোবর, তাই না? কেন তাহলে দীপাবলি কিন্তু কোনো জাতীয় উৎসব নয়, ঠিক আছে, এটা একটা ধর্মীয় উৎসব। অপশন নাম্বার এ দীপাবলি। ভারতনাট্যম ও কথাকলি কি ধরনের শিল্প? আমরা জানলাম ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কথাকলি হচ্ছে কেরল। এটা কি ধরনের শিল্প? লোকশিল্প, চিত্রকলা, শাস্ত্রীয় নৃত্য নাকি নাটক? অপশন নাম্বার সি শাস্ত্রীয় নৃত্য। ওড়িশার শাস্ত্রীয় নৃত্য কোনটি? ওড়িশার শাস্ত্রীয় নৃত্য কোনটি? কত্থক, ওড়িশি, মণিপুরি নাকি সক্রিয়া? তাহলে সঠিক উত্তর কি? ওড়িশি, ওড়িশার ওড়িশি। কত্থক কোথাকার? আমরা পড়লাম কিছুক্ষণ আগেই, তাই না? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতের, মণিপুরি মণিপুরের, আর সক্রিয়া কোথাকার? সেটা হচ্ছে আসামের। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে এত এলাবোরেট কেরিয়ার, সেই কেরিয়ারে তিনি কোন বিষয়ে কোনো অবদান রাখেননি? সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা নাকি ভাস্কর্য? সাহিত্য তো তার অনস্বীকার্য অবদান রয়েছে, যার জন্য তিনি নোবেলও পেয়েছেন। আচ্ছা, এখানে একটা তাহলে কথাটা বলেই নি, নোবেলটা তিনি কিন্তু গীতাঞ্জলির জন্য পাননি। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস, সং অফারিংসের জন্য তিনি পেয়েছেন, ঠিক আছে। এটা অবশ্যই গীতাঞ্জলিকে ইয়ে করা হয়, সরি গয় দীর্ঘি হবে, গীতাঞ্জলি, গয় দীর্ঘি লয় রস্যি, ঠিক আছে। এই গীতাঞ্জলিকেই করা হয়, কিন্তু গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সং অফারিংসের জন্য তাকে কিন্তু নোবেলটা দেওয়া হয়েছিল। তিনি সঙ্গীতজ্ঞও ছিলেন, তিনি চিত্রশিল্পীও ছিলেন, তিনি ছিলেন না কোনো মানে ভাস্কর্য বিষয়ে তার কিন্তু কোনো অবদান নেই। তারপর, ভারতীয় সংস্কৃতির মূল বৈশিষ্ট্য কোনটি? একরূপতা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিচ্ছিন্নতা নাকি আধুনিকতা? সঠিক উত্তর বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তাই তো? জওহরলাল নেহেরু কিন্তু প্রথম বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিষয়টাকে উল্লেখ করেছেন। আবার নৃতত্ত্বের জাদুঘর, নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে। নেক্সট, কন্টেম্পোরারি সংস্কৃতি বলতে কি বোঝো? অ্যাকচুয়ালি কন্টেম্পোরারি মানে কি বলতো? কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, যেটা সেটা যে কোনো সময়ের হতে পারে, যে কোনো পিরিয়ড অফ টাইমের হতে পারে। তো সেই কন্টেম্পোরারি সংস্কৃতি বলতে কি বোঝায়? সঠিক উত্তর বর্তমান সময়ের সংস্কৃতি। ভারতীয় সিনেমাকে কি বলা হয়? ভারতীয় সিনেমা, যেটা ভারতীয় সিনেমা হচ্ছে বলিউড, ঠিক আছে, বলিউড। আচ্ছা, কলিউড আর টলিউড এই দুটোর কিন্তু পার্ট রয়েছে। আমি কলিউড কোন দেশের, সে দেশের নামটা বলবে, ঠিক আছে। কোন দেশের সিনেমাকে কলিউড বলে? টলিউড তো আমাদের পশ্চিমবঙ্গের সিনেমাকেও টলিউড বলে, আবার দক্ষিণ ভারতের সিনেমাকেও টলিউড বলে, আর হলিউড তো আমরা জানি, ঠিক আছে। আধুনিক ভারতের গণমাধ্যম নয় কোনটি? মিডিয়া, মিডিয়া যেটাকে বলেছে গণমাধ্যম, ঠিক আছে, কোনটা নয়? টেলিভিশন অবশ্যই, সংবাদপত্র, ইন্টারনেট, শিলালিপি। শিলালিপি নয়, কারণ শিলালিপি হচ্ছে প্রাচীন রাজাদের সময়কার বিভিন্ন লেখগুলো, সেগুলো হচ্ছে শিলালিপি। সেগুলো বর্তমান ভারত বা আধুনিক ভারতের বা আধুনিক পৃথিবীর কোথাও শিলালিপির কিন্তু বর্তমানে তৈরি করা হয় না। ভারতীয় যুব সংস্কৃতির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কি? গ্রাম্য জীবন, প্রযুক্তি, ধর্ম নাকি কৃষি? সঠিক উত্তর কি হবে? অবশ্যই প্রযুক্তি। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন চতুর্দিকে, সেটারই আলোচনা, তাই তো, এআই। সামাজিক মাধ্যমের উদাহরণ নয় সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া,
এটা উদাহরণ নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নাকি উইকিপিডিয়া? সঠিক উত্তর উইকিপিডিয়া কোনো সোশ্যাল মিডিয়া নয়, এটা হচ্ছে একটা ইনফরমেশন, যেখানে অনেক বেশি ইনফরমেশন থাকে। আমরা যখন কোনো কিছু বিষয় আটকে যাই তখন আমরা গুগল করি বা ক্রোম করি, সেখান থেকে উইকিপিডিয়াতে গিয়ে সেই বিষয়টা সার্চ করি। আধুনিক পোশাক সংস্কৃতির অংশ ধুতি, শাড়ি, জিন্স নাকি কুর্তা? কন্টেম্পোরারি কালচার বলছে, তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কিন্তু ইগনোর করলে চলবে না, ঠিক আছে? তো অবশ্যই সেটা হচ্ছে জিন্স, অপশন নাম্বার সি। ভারতীয় সংবিধান কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? কবে কার্যকর হয়? দেখো, 47-এ স্বাধীনতা পেয়েছি আমরা, 49-এ লাগু হয়, আর 50-এ কার্যকর হয়, 1950-এর 26শে জানুয়ারি। ঠিক আছে, অপশন নাম্বার বি। ভারতীয় কন্টেম্পোরারি আর্টের সঙ্গে যুক্ত ডিজিটাল আর্ট, গুহাচিত্র, মূর্তিচিত্র নাকি লোকচিত্র? অবশ্যই ডিজিটাল আর্ট, অপশন নাম্বার এ। আচ্ছা, এবার বলো আধুনিক ভারতীয় সঙ্গীতের ধরন কেমন? আধুনিক ভারতের যে মিউজিক, সেই মিউজিকের ধরনটা কি? ধ্রুপদ, আমরা ধ্রুপদী মিউজিক আমরা জানি, বিভিন্ন রকমের যে ট্র্যাডিশনাল মিউজিক ঘরানাগুলো রয়েছে, ঠিক আছে, সেই মিউজিক ঘরানাগুলো সম্পর্কে আমরা পড়ব। এখানে বলছে আধুনিক ভারতীয় সঙ্গীতের ধরনটা কি, সেটা হচ্ছে ইন্ডি পপ, ঠিক আছে। এছাড়াও ফিল্মি মিউজিক রয়েছে, ফিল্মি মিউজিক, ইন্ডি রক রয়েছে, ফিউশন রয়েছে, রিমিক্স রয়েছে, ফোক মিউজিক রয়েছে, র্যাপ রয়েছে, হিপ হপ রয়েছে, ঠিক আছে, এগুলো সবই বর্তমান ভারতের সঙ্গীতের ধরন। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির কেন্দ্র, ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির কেন্দ্র কি? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই নাকি লখনৌ? কারেক্ট অ্যান্সার দিল্লি ও মুম্বাই, অপশন নাম্বার এ। আচ্ছা, যোগব্যায়াম বর্তমানে কি রূপে জনপ্রিয়? ধর্মীয় আচার রূপে, স্বাস্থ্য চর্চা রূপে, লোক খেলা রূপে নাকি নৃত্য রূপে? যোগব্যায়াম, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, স্বাস্থ্য চর্চা। এবং বর্তমানে 2014 কি 15 থেকে, সম্ভবত 2015ই হবে, 21 জুন তারিখটিকে যোগা ডে বা যোগ দিবস হিসেবে সেলিব্রেট করা হয়, তাই তো? আন্তর্জাতিক যোগা দিবস, আচ্ছা বলেই দিলাম আগে অ্যান্সারটা, তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করো, এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে আন্তর্জাতিক যোগা দিবস, ঠিক আছে, কবে পালিত হয়। ভারতীয় খাদ্য সংস্কৃতির বৈশিষ্ট্য একঘেয়ে, সীমিত, বৈচিত্র্যময় নাকি একরকম? ভারতীয় খাদ্য সংস্কৃতি কেমন? পূর্ব ভারতের একরকম কুইজিন, দক্ষিণ ভারতের একরকম কুইজিন, পশ্চিম ভারতের একরকম, আবার উত্তর ভারতের একরকম, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাহলে এটা কি হবে? বৈচিত্র্যময়, ভার্সাটাইল, তাই না? ভারতীয় লোকসঙ্গীতের উদাহরণ কোনটি? রক নয়, জ্যাজ নয়, পপ নয়, বাউল, ঠিক আছে। বিভিন্ন বাউল সম্রাট ওস্তাদরা রয়েছেন, যারা হচ্ছে ভারতীয় লোকসঙ্গীতের যারা পুরোধা। কন্টেম্পোরারি থিয়েটারের সঙ্গে যুক্ত, কন্টেম্পোরারি থিয়েটারের সঙ্গে যুক্ত কি রয়েছে? সংস্কৃত নাটক, আধুনিক নাটক, যাত্রা নাকি পালা গান? এবার এখানে বলতে হবে এই চারটার মধ্যে সঠিক উত্তরটা কি। কন্টেম্পোরারি থিয়েটার, ঠিক আছে, কন্টেম্পোরারি থিয়েটারের সঙ্গে যুক্ত আধুনিক নাটক। বর্তমানে যে আধুনিক নাটক রয়েছে, থিয়েটার কিন্তু বন্ধ নেই, থিয়েটার কিন্তু চলছে কন্টিনিউ, তো সেই থিয়েটারের কথাই এখানে কিন্তু বলা হয়েছে, অপশন নাম্বার বি। আর যদি আমরা বলি যে প্রাচীন বা বলা যেতে পারে যে পূর্ব বা মধ্যযুগীয়, তাহলে সেখানে কিন্তু পালা গান, যাত্রা, সংস্কৃত নাটক এগুলো কিন্তু সবই প্রচলিত ছিল। ভারতীয় সংস্কৃতিতে পরিবহন ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক, যৌথ পরিবার, এক পরিবার নয় নাকি বিদেশি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, যৌথ পরিবার। হাম দো হামারে দো, এটাই তো স্লোগান, তাই তো? আধুনিক ভারতের জীবনযাত্রার বৈশিষ্ট্য কেমন? আধুনিক ভারতের গ্রাম কেন্দ্রিক, প্রযুক্তি নির্ভর, কৃষি নির্ভর নাকি ধর্ম নির্ভর? অবশ্যই প্রযুক্তি নির্ভর। বর্তমানে তোমরা নিজেরাই দেখো, এই এখন তো বাড়িতে বসে তোমরা সব প্রত্যেকে ক্লাস করছো, আজকে থেকে যদি 20 বছর আগে আমরা যাই, অর্থাৎ মনে করো এখন 2026, 2006 যদি যাই, তখন তো এই কনসেপ্টটা ছিল না,
ইন্টারনেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস বা অনলাইন ক্লাস, তখন টিউশন পড়তে স্যারের কাছে ম্যামের কাছে যেতে হতো। তো এখন কি হচ্ছে, জীবনযাত্রা আস্তে আস্তে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আমরা হাতেই পেয়ে যাচ্ছি। ভারতীয় হস্তশিল্পের উদাহরণ কোনটি? মধুবনী চিত্র, ডিজিটাল পেন্টিং, 3D আর্ট নাকি গ্রাফিক্স ডিজাইন? সঠিক উত্তর অপশন নাম্বারে মধুবনী চিত্র। এটা বেসিক্যালি বিহারের মিথিলা জেলার বা মিথিলা অঞ্চল, জেলা বলবো নয়, মিথিলা যে অঞ্চল রয়েছে সেই মিথিলা অঞ্চলে এখানে কিন্তু রয়েছে। এবং এখানে ফলের রস, ফুল, তারপরে চালের গুঁড়া ইত্যাদি দিয়ে কিন্তু এই মধুবনী চিত্রকলাটাকে বানানো হয়। ভারতের সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করে কে? অ্যাকচুয়ালি গোটা বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করে, বা ঐতিহ্যের যে বলা যেতে পারে তাদেরকে যে ট্যাগ দেওয়া বা তাদেরকে যে সেই পরিচয়টা দেওয়া, সেটা কে দিয়ে থাকে? সেটা ইউনেস্কো দেয়। ইসরো কি? ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা ভারতবর্ষের যে স্পেস বিষয়ক সমস্ত কার্যকলাপগুলো হয় সেটার সেন্টার। ডাব্লিউএইচও কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেখানে গোটা পৃথিবীতে, এটা কোথায় রয়েছে? এটা আমেরিকাতে রয়েছে আইএমএফটা। আর এই আইএমএফ এর মাধ্যমে কি হচ্ছে, গোটা পৃথিবীতে যখনই কোনো দেশ কোনো ক্রাইসিসে পড়ে, তখন তাদেরকে ইনস্ট্যান্ট যে টাকা দেওয়া বা ইনস্ট্যান্ট যে তাদেরকে ফান্ড দেওয়া, সেটার ব্যবস্থা কিন্তু করে থাকে আইএমএফ। কোনটি ট্র্যাডিশনাল পোশাক? টি শার্ট, জ্যাকেট, শাড়ি নাকি জিন্স? সঠিক উত্তর শাড়ি। আর আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি বলছে? গুরুগৃহ, পাঠশালা, অনলাইন টোল। আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম কোনটা? অনলাইন শিক্ষা কিছুক্ষণ আগে বললাম যে তোমরা এখন অনলাইনে ক্লাস তো করছো, এটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম এবং এটা ভবিষ্যৎ। ভারতীয় সংস্কৃতিতে অতিথি দেবো ভব এই কথাটির অর্থ কি? অতিথিকে ভয় করো, অতিথি দেবতার সমান, অতিথি নিষিদ্ধ, অতিথি অবহেলিত। সঠিক উত্তর অতিথি দেবতার সমান। আর কন্টেম্পোরারি ভারতীয় সাহিত্য লিখিত হয় কোন ভাষাতে? বর্তমানে কিন্তু মাল্টিলিঙ্গুয়াল, বিভিন্ন ভাষাতে হয়, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি তোমাদেরকে, ভারতবর্ষের আরো বিভিন্ন কিছু না উৎসব রয়েছে যেগুলো হচ্ছে স্থানীয় উৎসব, যার মধ্যে এক নম্বরে আমি রেখেছি পোঙ্গল। পোঙ্গলটা বেসিক্যালি তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যে দেখা যায়। এটা কি হয়? এটা হচ্ছে নতুন ফসল যখন হয়, যেমন পশ্চিমবঙ্গে কি হয়, নবান্ন হয়, তাই না, নবান্ন। ঠিক তেমনি তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে কি হচ্ছে, পোঙ্গল হচ্ছে এই সূর্যদেবকে উৎসর্গ করে, প্রথম ফসলটা সূর্যদেবকে উৎসর্গ করা হয়। আচ্ছা, তারপরে আসে ফেমাস আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ওনাম। এটা হয় কেরলে। এখানে বোট রেস হয়, ঠিক আছে। এখানে একটা গল্প রয়েছে রাজা, সেই গল্পটা এখন আর করবো না। সেই ট্র্যাডিশন অনুযায়ী চলে আসে, তোমরা দেখবে ওনাম লিখে সার্চ করো, দেখবে লম্বা লম্বা সাপের মতন দেখতে বড় বড় নৌকাগুলো নিয়ে সেই রেস হয়, সেটা বোট রেস। আচ্ছা, তারপর 3 নম্বরে রেখেছি বৈশাখী। বৈশাখী কোথায় হয়? বৈশাখী হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানাতে, ঠিক আছে। এটা হচ্ছে ফসল রিলেটেড একটা একটা উৎসব, যেটাকে নববর্ষ উদযাপন করা হয় বলতে পারো। নববর্ষে নতুন ফল, মানে বিশেষ করে ইংরেজি মাসের এপ্রিল মাসের দিকে, বা বাংলার যে বৈশাখ মাস সেই সময় করা হয়। চতুর্থ দুর্গাপূজা আছে, দুর্গাপূজা পশ্চিমবঙ্গের। গণেশ চতুর্থী কোথায় হয়? গণেশ চতুর্থীটা লিখি, এগুলো থেকে না প্রশ্ন আসতে পারে এই টপিকটা থেকে। গণেশ চতুর্থী হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। নাম্বার 5 আমরা দেখব বিহু। কিছুক্ষণ আগে বললাম বিহু হচ্ছে কি আসামের একটা উৎসব। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার উগাদি চলে আসতে পারে। উগাদি কি? উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর হচ্ছে কর্ণাটকা, ঠিক আছে, কর্ণাটক। এই কর্ণাটকের এটা হচ্ছে নতুন বর্ষ উদযাপন, নববর্ষ উদযাপন করা হয়, ঠিক আছে। আর হচ্ছে 7 নম্বরে আরেকটা রেখেছে, সেটা হচ্ছে লোসার। এটা লাদাখ আর সিকিমে উদযাপিত হয়। এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের কিছু বলতে পারো স্থানীয় উৎসবের নাম। ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি কি? যুদ্ধ, সহনশীলতা, দমন নাকি বিভেদ? সহনশীলতা, অপশন নাম্বার বি। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ
বা উদ্যোগে যুক্ত? প্রাচীন শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতি, কৃষি নাকি সামরিক ব্যবস্থা? ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে প্রযুক্তি এবং সংস্কৃতি। ভারতীয় লোক নৃত্যের উদাহরণ? ছৌ, ব্যালে, সালসা নাকি হিপ হপ? অবশ্যই ছৌ, এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর হচ্ছে ওড়িশা, এই তিনটা রাজ্যে দেখা যায়। আধুনিক ভারতের আধুনিক ভারতের প্রধান বিনোদন আধুনিক ভারতের প্রধান বিনোদন মাধ্যম কোনটা? নাট্যমঞ্চ, যাত্রা, টেলিভিশন, ইন্টারনেট নাকি পালাগান? যেহেতু আধুনিক ভারত বলেছে, সেটা হচ্ছে টেলিভিশন এবং ইন্টারনেট, অপশন নাম্বার সি। ভারতীয় সংস্কৃতি কেমন? স্থির, পরিবর্তনশীল, বন্ধ নাকি একরৈখিক? সঠিক উত্তর পরিবর্তনশীল। ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি সংস্কৃতির সম্পর্ক কেমন? ট্র্যাডিশনাল ও কন্টেম্পোরারি সংস্কৃতির সম্পর্ক পরস্পর সম্পূরক, অপশন নাম্বার সি। আর ভারতের সংস্কৃতির শক্তির মূল কারণ, সেটা হচ্ছে বৈচিত্র্য। তো আজকে আমরা এই কন্টেম্পোরারি টপিকটা থেকে করলাম। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের আরজেএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি আর ডি এর জন্য বিগত বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো লাস্ট 10 ইয়ার্সে বিগত 10 বছর ধরে বিভিন্ন চাকরি পরীক্ষার সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা পিডিএফ তৈরি করেছি, যেগুলো বিগত ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস, তারপর তোমার হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রচুর কোশ্চেন সেখান থেকে কমন এসছে। সেই পিডিএফগুলো তোমরা সাবজেক্ট ওয়াইজ পিডিএফগুলো কিন্তু গ্রহণ করতে পারো সিলেবাস অনুযায়ী। তার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এসএসসি পিডিএফ কথাটা লিখে তোমাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে। অনলি 99 কিন্তু সেটার ফিজ রয়েছে, 99 পে করেই তোমরা সেই পিডিএফটা নিয়ে নিতে পারবে। বাকি পিডিএফ এর সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।